আরে বন্ধু, কি রে, কি হয়েছে বল। এবারে শীতে আমার মাথায় কিন্তু অনেক প্ল্যান আছে। এই প্ল্যান গুলো কাজে লাগাতে হবে। আগের বার শীতে সেই প্ল্যান গুলো মোটেও কাজে লাগাতে পারি নাই, এবার কিন্তু না লাগালে হবে না। আর মূল কথা হচ্ছে, আগের বার তোদের মতো ফ্রেন্ডের জন্য কিছুই করতে পারিনি। আর মূল কথা তো তা না, আর তা হচ্ছে যে রসে আগের বার ছিল ভাইরাস, সেই ভাইরাসের জন্য আমরা রস মাছ কিছু খেতে পারিনি। এবার তো রসে ভাইরাস হবে না, এবার কিন্তু আমাদের ঠিকই প্ল্যানটা কাজে লাগাতে হবে আর রস গুলো খেতে হবে, বুঝলি বন্ধু? তা নয় বুঝলাম, এবার শীতে কোনো খেজুর গাছ পাওয়া যাবে না, মানে কোনো খেজুর গাছই নেই, তাহলে তুই রস চুরি করবি না কোন? আরে কোষ কি, কোনো জায়গায় নেই। আর এই এলাকায় খেজুর গাছ নেই আমি জানি না, তাহলে তো আমার এই এলাকায় থাকার কোনো দরকার নেই। সেটা তোর ব্যাপার, গাছ থাকার মধ্যে শুধু তোদের গাছগুলো আসে, আর তুই কি তোদের গাছ থেকে রস খেতে দিবি? আরে কোষ কি, কখনো না, আমি এবার তোদের রস খেতে দেবো কেন? আর এবার আর কাঠ মাঠ খুঁজবো না, এবার শুধু ডাইরেক্ট যে একজনের বাগান থেকে একটা গাছ কেটে নিয়ে চলে আসবো। ঠিক বলেছিস বন্ধু। আর শোন বন্ধু, আমরা যে আগুন পোয়াবো এবার শীতে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা তো সব মোবাইল কিনে স্মার্ট হয়ে গেছে, তারা কি আমাদের সাথে আগুন পোয়াবে? জানি না, ওরা স্মার্ট কনে, কোনো মেয়েরাই পাত্তা দেয় না। আরে কোষ কি, ওদের কোনো মেয়ে পাত্তা দেয় না? তাহলে তো আমার ওদের সাথে বেড়ানো দরকার, কারণ ওদের থেকে আমি স্মার্ট বেশি। আর ওদের সাথে যদি আমি বেড়াই তাহলে ওদের থেকে সুন্দর সুন্দর মেয়ে আমি পাবো। আর সামনে শীত, বউ সারা মোটেও ঘুম আসে না, যতই কম্বল থাক না কেন ওদের সাথে বেড়ায় আমি দেখি একটা গার্লফ্রেন্ড পটায় তাকেই বিয়ে করে নিবানে। তাহলে বন্ধু তোর শালিটা আমারে দিস। আরে এ নিয়ে তো টেনশন করার দরকার নেই, আমার শালি তোরাই দিবানে। শালি স্যার আমি বিয়ে করবার নাকি? শালি স্যার বসছে বেশি। আমি ঘাতক দেখেছি, কখনো বিশ্বাসঘাতক দেখিনি, আজ তোরে দেখে বুঝলাম। আমি পারি না আর আমি তোর বিশ্বাসঘাতকের কি করলাম? আমি নিজে পটাই নিজে নেব। আমি কি তোর বউ বা বোন বা মা কোনো কিছু নিতে চাইছি? তুই আমারে বিশ্বাসঘাতক বলিস? এই দেখ, অত ঝামেলা করে লাভ নেই নিজেদের মধ্যে। আমি বাড়ি গেলাম, আমার বাড়ির কাজ আছে, তুই তোর কাজে যা, ঠিক আছে? চলে গেলাম। দেখো ছেলেবেলে কি একটাও জ্যাকেট নেই, একটা জ্যাকেট না কিনে দিলে হবে না। আর ঠাপিও না দিনে দেখি এবার গাছ কেটে রসের কি অবস্থা, তারপরে ঠাপাবে না জ্যাকেটে। তাই কি ভাই? হবে না কেন? এতে নেওয়ার কি আছে? আমার টাকা নেই, আমি কিনতে পারবো না, সাপোজ বিষয়। আব্বা ওসব ফাউ কি জ্বালিয়ে হবে না, বড়টা জ্যাকেট না কিনে দাও, না কিনে দাও, আমাকে দুবার জ্যাকেট কিনে দিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখ পানে। এই বিটি, আমি গাছ কাটি, কাশি, হাইসু, ঝুলা, উংরা, রশি কোথায়? কালকে থেকে কিন্তু গাছ কাটবো। তোমার জিনিস তুমি রাখো, আমি জানি। এই জানিস নি মানে? ভাতারের জিনিস না আসো দি রাস্তাঘাটে না আনছো দাও, থাকোই না বসি দেই, তোমাকে গিলাই কিটা। মা, কাল রাত্রে কি আব্বা মাল খাইলো না? বিনা দোষে তোমার মারলো। ঘর নেবো কিছু তো তোর বড় ভাইকে ডেকে আন। ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসি। এই বাবা, এই তোর মা আমাকে ধরে ফিসেছে। আরে আব্বা, মা তোমারে মারলো কেন? তাহলে সন্ধিনী বাবা, আমি যদি খেজুর কাঠ না কাটি তাহলে সংসার চলবে কি করি? আমি খেজুর কাঠ আর ওই যে ফাঁসি মাসি চাইছি, তাই তোর মা আমার ধরে মারলো আর বসে টিকটক করতেছে। না, মা তো খুব বড় অন্যায় করছে। আজকে সন্ধ্যার সময় যে তুই তোর মারে তো মারতে পারবি না, ভালো করে একটু বুঝাবি যাতে আমার সাথে ঝামেলা না করে। আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরবানি এরকম ঝামেলা করলে। ঠিক আছে আব্বা, আমি আজকে বাড়ি যাই, দেখবানে বিচার করিস। বড় ভাই, আব্বা তো মারে মারি একদম পাটাই দিলাইছে, শিগগিরই বাড়ি চলো। আরে ছোট ভাই, তুই সব কি কই? আব্বা যে কইলো মা নাকি আব্বারে মারছে, আর এখন তুই এসে বলতেছিস আব্বা নাকি মারে মারছে। কোনটা আমি বিশ্বাস করবো? তোরা আমার বল। বড় ভাই, তুমি শিগগিরই বাড়ি চলো, তাহলে সব প্রমাণ হয়ে যাবে না। এই শালার নোটিশ ছাড়ার কমতে এসলো, এ তো আমার সব প্ল্যান নষ্ট করে দিল। ও, তুমি তাহলে ভাইয়ের সাথে এসে এতক্ষণ এইসব লাগাইছো?